ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই ভালো আছো, আশা করি তোমরা পড়ালেখা নিয়ে অত্যন্ত ব্যস্ত। তোমাদের আমি আজ ফাংশনের একটি অনুশীলনী মানে 2.2-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করছি। পরীক্ষায় এরকম আকারের সৃজনশীল অবশ্যই পাবে। যদি ফাংশন থেকে দেয় তাহলে এরকমই মানের একটা সৃজনশীল মেন বইয়ে আমি এটা সমাধান করছি। তোমরা দেখো, আগে সৃজনশীলটা আমি ভালো করে বুঝে দিচ্ছি। তোমরা সৃজনশীল নিয়ে যদি টেনশন করো তাহলে তোমরা সৃজনশীল ভুলে যাবে, কারণ সৃজনশীল করতে হলে সৃজনশীলকে আগে উদ্দীপক এবং ক ক গ কী দিছে এটা সম্বন্ধে তোমাদের আগে ভালো করে দেখতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে। বুঝার পরে তোমরা আনসার শুরু করে দেবে। হুট করে দেখে করে শুধু ক শুরু করলে পরে দেখবা যে খ পারবো না, গ পারবো না, করলে আনসারটাই বাদ যাবে, কারাগারি হবে। এখন আগে বুঝো, উদ্দীপক দেওয়া আছে y/f(x) সমান 4x - 7 2x - 4, একটা ভগ্নাংশ, একটা ফাংশন। কয়ে দেওয়া আছে f(-12) এর মান নির্ণয় করো। একদম সোজা, যেখানে x সেখানে আমি -12 বসায় অঙ্কটা করবো। এটা ভগ্নাংশের অঙ্ক। খ f(x + 2/f(x - 1) এর মান নির্ণয় করো। ঘয়ে দেখাও যে f(y) সমান x। ঘয়ে একটা প্রমাণ f(x) সমান f(y) সমান x করতে হবে। এই সৃজনশীলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই এই সৃজনশীলটা মনে হয় ক খ কোনোরকম করতে পারলে, কিন্তু ঘয়ে যেয়ে তোমরা পেস লাগাও, অনেকে এই জিনিসটা বুঝতে পারো না। তোমাদেরকে আজ আমি অত্যন্ত সহজভাবে এই ঘ কীভাবে প্রমাণটা হলো এটা আমি বুঝিয়ে দেব। দেখো, ক আমার যেহেতু f(x) সমান দেওয়া আছে 4x - 7 2x - 4, এখানে f(x) এটা, তাহলে আমি এই যে -12 x এর পরিবর্তে শুধু আমি কি বসাবো, f(-12) সমান সমান, যেখানে x সেখানে -12 বসাবো, আর যেখানে x আছে সেখানে আমি -12 বসালাম। এখন শুধু ভগ্নাংশের অঙ্ক ক্যালকুলেশন করব। যারা ভগ্নাংশে একটু দুর্বল আছো তোমরা ভালো করে দেখো, আমি একবারে ক্লাস 3 থেকে ভগ্নাংশ শুরু, সেইখান থেকে তোমাদের উঠে নিয়ে আমি এখানে বুঝাবো কীভাবে ভগ্নাংশটা সলভ করতে হয়, যোগ এবং বিয়োগ। দেখো, এই 4 এই ব্রেকেট, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে আমার একটা মাইনাস আমি দিতে পারি। এরপরে এই 4টা উপরের সংখ্যা লবের সাথে গুণ হবে, 1 এর সাথে 4 আর নিচে হবে 2, আর এই মাইনাসটা দিয়ে দিলাম এখানে কোনো সংখ্যা কি 7, আর এখানেও এই একই নিয়ম, উপরের 1 এর সাথে গুণ হবে আর মাইনাসটার সামনে এসে করবে 2/2 -4। এই হলো। এখন দেখো, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, একদম সোজা বুঝলে এই 2 আর নিচে 1 আছে, এই লসাগু হবে আমার 2। এই দুইটা এই হরে ভাগ করলে, এই হর দিয়ে এই হরে ভাগ করলে লসাগু হবে, দুইটা দিয়ে ভাগ করলে ফলে 1। এই 1 দা আমি এই লবের গুণ দেব 4, 4 এর 1 দা গুণ দেব 4 একে 4, তাহলে 4। আর এই মাইনাস আমার থাকবে, এই মাইনাসও থাকবে। এখানে নিচে 1 আছে, 1 দা দিয়ে ভাগ করলে ফলে 2, এই 2 দিয়ে 7 এর গুণ করলে 7 গুণে 14। নিচে আমি কাটাকাটি করতে পারি, যেহেতু উপরে 2 নিচে 2, এটা কাটা দিলে 1 আসে। এখন -1 -4 থাকে নিচে, তাহলে মাইনাস দুটার সংখ্যা যোগ করে দিই, মানে দিয়া 4 একে 5, আর উপরে থাকবে আমার দুটোটাই মাইনাস সংখ্যা, তাহলে যোগ করে দেবো 14 আর 4 কত, মাইনাস দিয়া 18। এখন আমি এই কোনো সংখ্যাটা এটাকে বাদ, তাহলে নিচে 1 আছে, গুণ দিয়ে উঠে দেবো, তাহলে আমি লিখি -18
নন, এই নিচে 1 এলে উপরে যাবে আর নিচে -5। তাহলে কাটাকাটি যাওয়ার কোন পথ আছে? পথ নাই। এই দ্বারা কাটতে পারি, 2 দ্বারা কাটলে 9 দুগুণে 18, এই মাইনাস মাইনাসে ক্যান্সেল, তাহলে আমার আসতেছে 9/5, মাইনাসে মাইনাসে কাছে পড়েছে। এটাই আমার আনসার। একদম সোজা, একটু খেয়াল করে বুঝতে পারবা। ভগ্নাংশের অঙ্ক হলে আমার শেষ। এরপর -1/2 সমান আমার আছে 9/5। পরের আনসার শেষ। এখন দেখো ক্ষয়ে বলছে f of x plus 2 আর f of x minus 1, যেহেতু আমার f of x সমান ভিত্তি করে দেওয়া আছে 2x minus 7, 2x minus 4। এখন আমি শুধু অঙ্ক, যেহেতু এখানে f of x plus 2 আর f of x minus 2, তাহলে আমি f of x plus 2 আগে বের করব। f of x plus 2 এর পাশে দিলে এটার সাথে আমার কি করতে হবে? 2 যোগ দিতে হবে। 4x minus 7, 2x minus 4 plus 2, তাহলে f of x plus 2 আমি পেয়ে গেলাম। এটা ক্যালকুলেশন করব। দেখো এটা লসাগু হচ্ছে এটাতে 1 আর এটা লসাগু হচ্ছে 2x minus 4। এখন এইটাতে দিয়া একই সংখ্যা দিয়ে একই সংখ্যার ভাগ করলে বলা হয় 1, এই 1 দা এটাকে গুণ করলে এইটাই থাকবে 4x minus 7, আবার 1 দিয়ে এটাকে ভাগ করলে এইটাই পর হবে, এটাকে গুণ মানে প্লাস 2 দিয়ে এটাকে গুণ 2x minus 4। আসতেছে 2x minus 4 আর উপরে আসতেছে 4x minus 7, আর এই প্লাস 2 দিয়ে গুণ করে দিলে হবে প্লাস 2 গুণে 4 4x, আর এই প্লাস মাইনাস মাইনাস 2 আর 4 গুণ করে 4 গুণে 8। এখন উপরে শুধু বিয়োগ করব, 4x আর 4 প্লাস x minus 7 minus 8 মাইনাস দিয়ে 7 আর 8 যোগ করব। তাহলে fx plus 2 সমান আমি পেয়েছি 8x minus 15 বা 8x minus 4। এরকম আমি fx minus 1 নির্ণয় করব। fx minus 1 নির্ণয় করতে হলে আমার কি করতে হবে? যেহেতু fx ডাইরেক্টলি লিখে দিই তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। fx সমান আমার আসতেছে 4x minus 7, 2x minus 4। এখন এই পাশেও আমি একটা 1 যোগ দিব, মাইনাস দিব 1, আর এই পাশেও 4x minus 7, 2x minus 4 minus 1। এখন আমি এটাকে শুধু ক্যালকুলেশন করব ওইটার মতনই। তাহলে এটার লসাগু হচ্ছে 2x minus 4, আর এখানে এটাকে এবং একই জাতীয় সংখ্যাকে এটাকে বাদ করে পাবে 1 দা এটাকে গুণ দিলে পাওয়া হবে 4x minus 7, এই মাইনাস দিয়ে এই সংখ্যাটা 1 দা এখানে 1 আছে, 1 দা 1 এর বাদ করে পাবে এটারে এই 1 দা গুণ দিলে এটি আসে। তার মানে কি এই মাইনাস দিয়া এটাকে গুণ করে 4 এ কেটে দিতে হবে। তাহলে 2x minus 4, 4x minus 7, এই মাইনাস গুণ করে প্লাস মাইনাস minus 2, এই মাইনাস প্লাস 4, 2x minus 4 উপরে আছে 2x minus আছে 4x প্লাস, তার মানে কি 2x 4 দিলে গেলে 2টা বড় সংখ্যা পাবে প্লাস, এজন্য প্লাস বসছে, আর মাইনাস 7 প্লাস 4, তাহলে বড় সংখ্যা 7 4 থেকে 3, যেহেতু বড় সংখ্যা পাবে মাইনাস, এজন্য
তাহলে আমি দুইটাই পেয়ে গেছি, এখন শুধু একটাকে একটা দিয়ে ভাগ। এখন দেখো এখানে করি, অতএব f of x minus 2 plus 2 by f of x minus 1, এটার মান হচ্ছে আমার এটা 8x minus 15 by 2x minus 4। আবার এটা হচ্ছে এটার মান ভগ্নাংশের উপরে ভগ্নাংশ 2x minus 4। খেয়াল করো, এই একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশের ভাগ, তার মানে কি এখানে দুইটা ভগ্নাংশ, উপরে আছে 8x minus 15 by 2x minus 4 আর নিচে আছে 2x minus 3 by 2x minus 4। এই দুইটা ভগ্নাংশ এই উপরের ভগ্নাংশকে নিচের ভগ্নাংশ দিয়ে ভাগ, এখানে ভাগটা আমি গুণ দিলে উল্টে যায়। এখানে প্রথম ভগ্নাংশটা লিখলাম 8x minus 15 by 2x minus 4, গুণ দিছি, নিচের ভগ্নাংশ উল্টে গেছে 2x minus 4 by 2x minus 3। এখন 2x minus 4 আর 2x minus 4 মিলছে, আমরা কেটে দিলাম। এখন উপরে রয়ে গেছে 8x minus 15 আর নিচে রয়ে গেছে 2x minus 3। এটাই আনসার, শেষ। এখন ঘয়ে হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সৃজনশীলের অঙ্ক। তাহলে ঘ একটু বোঝার জিনিস, তোমরা যারা এটা নিয়ে একটু টেনশন করতেছো ওদের বুঝো না, তোমাদেরকে একদম সহজ করে আমি তোমাকে বলবো, একটু খেয়াল করে দেখো। ঘয়ে বলছে f of y সমান x। আমরা জানি y সমান f of x, আবার f of x সমান এত। তার মানে কি f of x সমান এত, আবার y সমান এত। তাহলে আমি ডাইরেক্ট লিখি y সমান 4x minus 7 আবার 2x minus 4, আবার f of x সমান আমি লিখতে পারি 4x minus 7 2x minus 4। খেয়াল করো, y সমান এটা, আবার f of x সমান এটা, একটা ফাংশন। আমার বলছে লেফট হ্যান্ড সাইড f of y, তাহলে আমি f of x সমান যেহেতু এইটা, তাহলে এখানে যদি আমি f of y লিখি, তাহলে x এর জায়গায় আমার y হয়ে যাবে অটোমেটিক 4y, x এর জায়গায় আপনি y বসাইছি মানে 7y minus 4। এখন দেখো আমার বলছে f of y সমান x বাই করতে হবে, এটা আমি লেফট হ্যান্ড সাইড করতেছি, লেফট হ্যান্ড সাইড। তাহলে f of y সমান আমি এটা পাইছি। এখন এই যে y, আবার কি y সমান এইটা, তাহলে আমি যেখানে y আছে সেখানে এটা বসাই দিই। তো জায়গায় নিয়ে করতে হবে 4 ইন্টু আমার y এর জায়গায় এটা বসাবো 4x minus 7 by 2x minus 4, 4 গুণ রাখছি minus 7, আবার 2 গুণন y এর জায়গায় আবার এটা বসাবো 4x minus 7 2x minus 4, আবার minus 4। শুধু আমি কি করছি y এর মানটা এই জায়গায় বসাই দিয়েছি। এখন দেখো যেহেতু এই 4টা উপরের সংখ্যার সাথে গুণ, তাহলে উপরের সংখ্যার সাথে গুণ করে দিই। 4 4 16x minus 4 7 28, আবার নিচে একই অবস্থা, এই উপরের সংখ্যার সাথে গুণ হবে 2x minus 4 দিয়ে, আর এটা 4 গুণে 8x 8
মাইনাস 4 দুগুণে 14, আর এখানে রয়ে গেছে এটা তো 7 উপরের সংখ্যা 7 এটা মাইনাস 4। এই শুধু গুণ করছি এই 4 উপরের সংখ্যার সাথে আর এই 2 উপরের সংখ্যার সাথে। এখানে দুইটা সমান সমান যে বড় সংখ্যাটা এটা উপরের ভাগ লব আর এটা নিচেরটা হর, মানে দুইটা ভগ্নাংশের মধ্যে আবার ভগ্নাংশ। এখন আমি উপরের ভগ্নাংশ বিয়োগ করব, এই ভগ্নাংশ থেকে 7 বিয়োগ করবো, আবার এই ভগ্নাংশ থেকে 4 বিয়োগ করব। এখানে দেখাই, দেখো এটা লসাগু কত, 2x মাইনাস 4, আর উপরে এটাকে ভাগ করলে আমার আসে 1 দ্বারা এটা গুণ করলে এটাই আসে 16x মাইনাস 28। এখন দেখো এটাটা এখানে নিচে 1 আছে, এই 1 দ্বারা এটাকে ভাগ করলে 1 এই সংখ্যাটা থাকে, এটা -7 দিয়ে গুণ হবে। এখানে -7 ইন্টু 2x মাইনাস 4। এই ভগ্নাংশ তোমাদের একটু ভালো করে দেখতে হবে। ভগ্নাংশ যদি লেখার মধ্যে তুমি গুণ করো তাহলে অঙ্ক শেষ, সম্পর্ক হয় 8x মাইনাস 40, তার মানে এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটাকে 1 দ্বারা এই ভগ্নাংশটাকে গুণ করলে এটাই থাকে, আবার এখানে 1 আছে, 1 দ্বারা এটাকে ভাগ করলে এই ভগ্নাংশ হবে, এটারে দিয়া এই -4 দিয়ে ভাগ গুণ হবে লবে। এইটা বড় করে টানে দিলাম, উপরে একটা ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ। এখন দেখো 2x মাইনাস 4, আর এখানে আসতেছে 16x মাইনাস 28, মাইনাস দিয়ে গুণ করে কেটে দেয় 7 দুগুণে 14x, আর হচ্ছে মাইনাস এ প্লাস 4 7 28। দেখো প্লাস 28 ক্যান্সেল, মাইনাস 28 ক্যান্সেল, আবার নিচে 2x মাইনাস 4, এখানে আছে 8x মাইনাস 14, মাইনাস 4 দিয়ে গুণ করে রেখে উঠাই দেই 4 দুগুণে 8x, আর মাইনাস এ প্লাস 4 4 16। এখন দেখো এই মাইনাস 8x প্লাস 8x ক্যান্সেল, তাহলে আমার উপরে থাকতেছে 2x মাইনাস 4, আর এখানে থাকতেছে শুধু 16x এর থেকে 14x এর জায়গা থাকে 2x, আর নিচে থাকতেছে 2x মাইনাস 4, আর 16 থেকে 14 গেলে কি থাকে খালি 2। এখন এই ভগ্নাংশে ভাগ গুণ দিলে উল্টে যাবে 2x মাইনাস 4, আর 2x গুণ 2x মাইনাস 4 ক্যান্সেল, আর এই 2 নিচে, তাহলে এই 2 ক্যান্সেল সমান সমান x। দেখো লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড, x সমান সমান রাইট হ্যান্ড সাইড। খুব একদম সোজা একটা অঙ্ক, শুধু ভগ্নাংশের খেলামেলা। এখানে ভগ্নাংশ সম্বন্ধে যারা একটু মানে কম পারো তাদের জন্য এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে আমি বোঝাই দিয়েছি ভেঙে এখানে ভগ্নাংশ কীভাবে বুঝতে হবে, ক্লাস 3 থেকে শুরু ভগ্নাংশ অঙ্ক, সেইখান থেকে আমি বুঝাই নিয়ে আসছি। লব এবং হর দিয়ে কীভাবে ভাগ করতে হবে এবং গুণ করতে হবে সেভাবে আমি বুঝে সুন্দর করে উপস্থাপন করছি। তোমরা ভালো থাকো। অত্যন্ত সুন্দর একটি সৃজনশীল, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল। থ্যাংক ইউ।